করি মুর্শিদ তোমার ভরসা, সারিয়া সকলের আশা। আমি করি দয়াল তোমার ভরসা, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশে কইর না। ও মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশে কইর না। আমি তো জানি রে দয়াল তুমি আপন, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপন। আপন হবে তিনজন, কয়জন? একজন হলো রাব্বুল আলামিন, আরেকজন হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আরেকজন হচ্ছেন আপন মুর্শিদ। ঠিক না বলুন? আমায় ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাকে বিপদগামী করেছি তার নসিবে কোনো মুর্শিদ নাই। যার নসিবে মুর্শিদ নাই তার নসিবে কোনো হেদায়েত। তাহলে ফানাফিল্লাহ আর ফানাফির রাসূলের দরজা হাসিল করতে হলে ফানাফির শায়েখ লাগবে কি লাগবে না বলেন? এবার কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আমাদের তরিকার নাম কি? মোহাম্মদ ইসলামের প্রতিষ্ঠাকারীকে, মোহাম্মদ ইসলামের প্রতিষ্ঠাকারী হচ্ছে আমাদের দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হচ্ছেন সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান। বর্তমানে এই মোহাম্মদ ইসলামকে পরিচালনার দায়িত্বে বাবাজান যাকে দিয়েছেন তিনি হচ্ছেন নেতৃত্ব প্রদানকারী ইমাম, ইমামের ইমাম। তিনি শুধু ইমাম না, ইমামগণেরও। এই ইমামরে যদি বাকিরা মানতে না পারে তাদের ইমামতি শেষ। ঠিক না বলুন? কি বিশ্বাস হয় কি হয় না বলুন? হ্যাঁ, এরা মুক্তা দিতে হইব, কুদরত খোদারে ইমাম মানতে হইব। এখানে কিন্তু ইমানের ব্যাপার। ঠিক না বলুন? কারণ ওসিয়ত মূলে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমামকে যদি আপনি না মানেন, ওসিয়ত যদি আপনার মানতে কষ্ট হয়, তাহলে আপনিও বিপদগামী। ঠিক না বলুন? পরিষ্কার না? পরিষ্কার না বলুন? আমার ভাইরা, বন্ধুরা আমার, ফানাফি শায়েখ, ফানাফি শায়েখের মধ্যে তিনটা স্তর। সাধারণ ফানাফি শায়েখ, মুর্শিদের কথা মনে হইলে কান্না আসবে। আরেকটা স্তর হলো আদর্শ ফানাফি শায়েখ, অর্থাৎ যেদিকে তাকাইবেন সেদিকে মুর্শিদকে দেখবেন। আর মুকাম্মেল ফানাফি শায়েখ হলো, অর্থাৎ মুর্শিদ আপনার ভিতরে ঢুকে যাবে, আপনি তার ভিতরে ঢুকে যাবেন। ঠিক না বলুন? এই হচ্ছে প্রেমের খেলা। ডক্টর কুদরতে খোদা দেওয়ানবাগীর ভিতরে ঢুকে গেছে, দেওয়ানবাগী ডক্টর কুদরতে খোদার ভিতরে ঢুকে গেছে। ডক্টর কুদরতে খোদা বলেন, সূর্যের আলোতে যেমন চন্দ্র আলোকিত, আমি ডক্টর কুদরতে খোদা দেওয়ানবাগীর আলোতে আলোকিত। যদি কেউ আমাকে প্রশ্ন করেন আপনার জুব্বার ভিতরে কি, আপনার পোশাক মোবারকের ভিতরে কি, ডক্টর কুদরতে খোদা উত্তর দিবে, আমার পোশাকের নিচে যা আছে তা দেওয়ানবাগী ছাড়া আর কিছুই না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেওয়ানবাগীর জন্য তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন, মহান মালিক তাকে বাঁচিয়ে দিয়েছে। ঠিক না বলুন? আমার ভাইরা, বন্ধুরা আমার, আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান ৭১ বছর জিন্দেগিতে রাব্বুল আলামিনের প্রশংসা, রাব্বুল আলামিনের অস্তিত্ব, রাহমাতাল লিল আলামিন গরিব ছিলেন না, তিনি গুণী ছিলেন, এইগুলি তুলে ধরেছেন। বর্তমান প্রেক্ষাপটে দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ডক্টর কুদরতে খোদা বিশ্ব আশিক রাসূল সম্মেলন, আশিকদের মিলন মেলার আয়োজন করে তিনি দেখিয়ে দিয়েছেন, ও বিশ্বের মানুষ, আমি কুদরতে খোদাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে মুর্শিদ রূপে দেওয়ানবাগীকে পেয়ে যাবে। ঠিক না বলুন? আমার ভাইয়েরা, আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান রাহমাতাল লিল আলামিন সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন। ঠিক না বলুন? আমার বাংলাদেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে ছিল না। 1996 সনে তৎকালীন সরকারের কাছে প্রস্তাব দিলেন আমার মুর্শিদ জাতীয় বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগী বাংলাদেশে সিরাতুন নবীকে পরিবর্তন করে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ করা হোক। তৎকালীন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব সিরাতুন নবীকে
পরিবর্তন করে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়করণ করার কারণে অনেক এজিদ বাহিনীরা ওই রাষ্ট্রপতিকে জুতা নিক্ষেপ করছিল, ঠিক কিনা বলুন আমার ভাইয়ারা। আমার মুর্শিদ বলেছিলেন আমি বাংলাদেশে মিলাদুন নবীর জোয়ার এনে দিয়ে ছাড়বো, ঠিক কিনা বলুন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হয়ে গেছে, সৌদি আরবে হয়ে গেছে, মিশরে হয়ে গেছে, বিশ্বের শতাধিক দেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে এখনো, ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা। আমরা মিলাদুন নবী চাই কি চাই না বলুন? আমরা মিলাদুন নবী চাই কি চাই না বলুন? আমার আগে রাসেল ভাই মিলাদ পড়ছে, ঠিক কিনা বলুন, খুব সুন্দর কণ্ঠে সুন্দর আওয়াজে মিলাদ শরীফটা পাঠ করছে। এরকম মিলাদ আমার বিশ্বে কোথাও নাই, ঠিক কিনা বলুন। এই মিলাদ শুনলে মানুষের চোখ দিয়া পানি আসে, এইভাবে মিলাদ পড়লে রাসূলের সাথে তার দেখা হয়, ঠিক কিনা বলুন আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায়ের শেষে পূর্বমুখী হইয়া হুজুর নয়নে তিনি কাঁদছিলেন। সাহাবীরা বলছেন আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন, আজকে কি হয়েছে? সাহাবীরা তোমরা জেনে রাখো আখিরি জমানায় পূর্ব দেশে আমার এমন কিছু উম্মত থাকবে, তারা আমাকে জাহিরি ভাবে দেখাবে না, তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমার নামের জিকির করবে। তারা ধনী হোক আর গরিব হোক, জলে থাকুক আর স্থলে থাকুক, বিল্ডিং এ থাকুক, বাঙ্গা করে থাকুক, যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমার নামের জিকির করবে, আমি স্বপ্নে মুরাকাবায় তাদের সাথে দিদার দিব। ধরে বলে সুবহানাল্লাহ। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জালির হুকুম পায়া ডক্টর কুদরতে খোদা নির্দেশ ক্রমে এইভাবে মিলাদ পইরা স্বপ্নে মুরাকাবায় আল্লাহর নবীর দিদার নসিব হয়েছে কি হয় নাই? অনেকের হয়েছে নবীর দিদার। একবার যাদের নসিব হয়ে যায় বলেন নবীর দিদার, একবার যাদের নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ও নবী পাগলদের দিদার দিয়ে আশিকদের দিদার দিয়ে প্রেমিকদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবীজিকে দেখা যায় কে যায় না বলে? কি করলে দেখা যায়? মিলাদ পড়লে, দুরুদ পড়লে, ঠিক না বলুন আমার ভাইরা। অনেকে মিলাদ দুরুদ পড়ে না, নামাজ কিন্তু পড়ে। তারা নামাজ দেখলে আমরা লজ্জা পাই, ঠিক না বলুন। মানে এত সহি তাদের নামাজ, কিন্তু আমার নবীর মিলাদ বিরোধী, ঠিক না বলুন। ইয়া রাসূলুল্লাহ বললে তারা বলে ফালতু স্লোগান, ইয়া রাসূলুল্লাহ বলা নাকি শিরক। জোরে বলি নাউযুবিল্লাহ। যারা ইজিদের অনুসারী তারা ইয়া রাসূলুল্লাহ বলবে না, যারা ইজিদের অনুসারী তারা হুসাইনের গান গাইবে না, যারা ইজিদের অনুসারী আমার রাসূলের সম্মান তারা গাইবে না, যারা ইজিদের অনুসারী তারা উলি আল্লাহর সম্মান গাইবে না, ঠিক কি বলেন আমার মুক্তিকামী ভাইরা বন্ধুরা আমার। ইহুদির স্ত্রী আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম জামিউল জাওয়ামের। ওই কিতাবের মধ্যে ঘটনাটা আছে, বাগদাদ শরীফে একজন সওদাগর আল্লাহর নবীর শানে প্রতি সপ্তাহে সোমবার মিলাদের আয়োজন করতেন। তবারক হিসেবে সুলা বোর্ডের আয়োজন করতেন। কি বোর্ড? আজকে মাহফিলে আপনাদের জন্য সুলা বোর্ড নাই, খিচুড়ি নাই, আছে বিরিয়ানি। কি আছে? বিরিয়ানি আছে, উচ্চ মাপের তবারক, ঠিক না বলুন। হ্যাঁ, ওই সওদাগর সুলা বোর্ডের ব্যবস্থা করতেন। পাড়া প্রতিবেশীরা আসতেন মিলাদ মাহফিলে। তো পাশের গ্রামের এক ইহুদির স্ত্রী, সে তো ইহুদি, ওই ইহুদির স্ত্রী মিলাদ মাহফিলে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ কইরা আমার নবীর আব্বার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, ওনার বংশাবলী হ্যাঁ মিলাদুন নবীর মাধ্যমে যখন তুলে ধরেছে, তখন ইহুদির স্ত্রীর মনটা গলে গেছে গা। সওদাগরকে বলে, আ সওদাগর, তোমার নবীর শান মান শুনে মিলাদ শরীফে অংশগ্রহণ করে আমার মনটা নরম হয়ে গেছে। সওদাগর, তোমার নবীর মিলাদ আমার কাছে এত ভালো লাগছে, তোমার নবীরে দেখলে না জানি আরো কত ভালো লাগবে। হ্যাঁ, আমার নবী কত সুন্দর, ঠিক না বলুন আমার ভাইরা বন্ধুরা। ইহুদির স্ত্রী বলে, আ সওদাগর,
তোমার নবীকে কিভাবে দেখা যায় একটু পদ্ধতি বলো। এবার সওদাগর বললেন, তুমি তোমার বাসায় যাইয়া বাসাটাকে পরিষ্কার করবা, ফুল দিয়া তুমি বাসাটা সাজাইবা, একটু পবিত্র করবা এবং পবিত্র অন্তঃকরণে আমার নবীর শানে বেশি বেশি করে দুরূদ পড়বা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর জিকির করবা। এইভাবে যখন তুমি পড়তে থাকবা, একদিন দেখবা স্বপ্নে মুরাকাবায় আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়ে গেছে। এবার প্রতিদিন আমার নবীর শানে দুরূদ পড়ে পড়ে বালিশ ভিজায় আর কান্দে। হঠাৎ করে একদিন স্বপ্নের ঘরে দেখি রে আল্লাহর নবী উটের উপরে সোয়ার হইয়া সওদাগরের বাড়ির দিকে যাইতেছে। ইহুদির স্ত্রী বলে, হুজুর হুজুর গো, এই বাহনটা কোথায় যাবে গো হুজুর? আল্লাহর নবী বলে, মা এই বাহনটা যাবে সওদাগরের বাড়িতে, কারণ প্রতি সোমবার আমি যাই, আজকেও তার বাড়িতে যাচ্ছি। ইহুদির স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাগিনী, আমি দাসিনী, আপনার মিলাদ শরীফে অংশগ্রহণ করে নিয়ত করেছিলাম আপনাকে দেব। এবার নবীজি বলে, মা আমি জানি তোমার মনের অবস্থা, রাসূল জানেন কি জানেন না বলেন। এবার নবীজিকে তিনি দেখতে পারলেন। ইহুদির স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে পারতেছি না, এই মুহূর্তে আপনি আমাকে কলমাটা পড়ায়া মুসলমান বানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির স্ত্রী যদি স্বপ্নে দেখতে পারে আজকে আমরা যারা আসছি মিলাদ পড়ছি, এই মাহফিলের লাশ পর্যন্ত থাকবো, আলোচনা শুনবো, আল্লাহর নবী কি আমাদের সাথে দিদার দিতে পারে কি পারে না বলেন? একবারে দেখা দাও যদি অগো কমলিওয়ালা, বলেন একবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা, গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীর রক্তের কথা বললে, ওহদ ময়দানে নবীর রক্তের কথা বললে, সেখান থেকে নিলে সেখান থেকে নিলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাছলাম মালা, হাসি মুখে পড়াব তোমায় লাল ফুলের মালা, দয়াল হাসি মুখে পড়াব তোমায় লাল ফুলের মালা, একবার দেখা একবার দেখা একবার দেখা দাও যদি অগো কমলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি
রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেখান থেকে নিলে আরে সেখান থেকে নিলে, তাই সাদা ফুলকে বুকে টেনে নিয়ে গাতলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা, দয়াল সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা, একবার দেখা দাও যদি অগ কমলি বলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহু আকবার বলি সবাই। রাসূলের শান কি ভালো লাগে না খারাপ লাগে? তারা বলবে যে বৈরবী গান গাইতেছে। কি গাইতেছে? আর এটা গান না, এটা নবীর শান। ঠিক না বলুন? নবীর শানে মানুষ পাগল হয়। ঠিক না বলুন? আমার ভাইরা, বন্ধুরা, আমার মহান মুর্শিদ যেমন ৭১ বছর জিন্দিগিতে নবীর শানের কথা বলেছেন, ডক্টর কুদরত খোদা নবীর শানের কথা বলেন। ঠিক না বলুন? নবীর অপমানের কথা বলেন না। যারা ডক্টর কুদরত খোদার পিছনে বিরুদ্ধে লেগে গিয়েছেন, এমন একটা দিন আসবে রে, তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। ঠিক না বলুন? এই বছরের বিশ্ব আশিক রাসূল সম্মেলন প্রমাণ করে দিয়েছে, তারা হিংসা করতেছে যে ডক্টর কুদরত খোদার আহ্বানে ৩০টা দেশের প্রতিনিধি প্রবাসী ভাই বন্ধুরা এসেছেন, এবং বাংলাদেশের যত জেলা আছে, কয়টা জেলা? ৬৬টা জেলা সম্ভবত, প্রত্যেকটা জেলা থেকে বাস আসছে। ঠিক কিনা বলুন? প্রাইভেট কার আসছে। হ্যাঁ, মানে প্রায় লক্ষ লক্ষ লোক হয়েছে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, বাবাজানের জীবদ্দশায় মতিঝিলে এত লোক হয় নাই, যে লোক হয়েছে এই বাবে বরকত দাবান বাক্সরিতে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান রাসূল সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন এবং বলেছেন, যারা মিলাদুন নবী করবে, জশ্নে জুলুস করবে, আল্লাহ দয়া করে তাদেরকে সাহায্য করবেন। শুধু তাই নয়, জশ্নে জুলুস যারা করবে, লাইটিং করবে, মাইকিং করবে, তাবারকের ব্যবস্থা করবে, কেক কাটবে এবং গরু জবাই করবে, খাসি জবাই করবে, ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় কিনে দিবে, আমার নবীর আগমনে খুশি হবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যুগের ইমামের পক্ষ থেকে, ডক্টর কুদরত খুদার পক্ষ থেকে 5টা নগদ পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার, অশান্তি দূর হবে। কি দূর হবে? আমরা কি সংসারে শান্তি চাই না অশান্তি চাই? আমরা শান্তি চাই। তাহলে শান্তির দূত রাহমাতাল লিল আলামিনকে আপনি ঘরের মধ্যে দাওয়াত দেন, মিলাদ দিয়া, আল্লাহ রাসূল আপনার বাসায় আসবে। আমার মুর্শিদের জীবদ্দশায় বলেছিলেন, আমার নির্দেশে মিলাদ দেন। রাসূল যদি আপনার বাসায় না যায়, আমি দেওয়ানবাগী এখনো আছি, আমাকে ধরেন, আমি দেখব রাসূল কেন আপনার বাসায় গেল না। ঠিক না বলুন? মুক্তিকামী ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার পুরস্কার, অভাব-অনটন দূর হবে। কি দূর হবে? অভাব-অনটন দূর হওয়ার কারণ হলো, রাসূল কি গরিব ছিলেন না ধনী ছিলেন? তিনি দুজাহানের বাদশা ছিলেন। কবি নজরুল বলেছেন, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহরি বাদশাহ কামেলি ওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহরি বাদশাহ কামেলি ওয়ালা। বাঁচানে ওয়ালা তুমি তো रहने वाला, बोलन बसाने वाला তুমি তো रहने वाला, বাদশাহরি বাদশাহ কামেলি ওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহরি বাদশাহ কামেলি ওয়ালা। আল্লাহর নবীর আম্মা আব্বা কি বেঈমান ছিলেন না মুসলমান ছিলেন? অনেক কোলাঙ্গার দল আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আছে কিনা বলুন? তারা মৌলবি বেশ ধরছে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, বাংলাদেশে দেখবেন চিনি এবং লবণ দেখতে একই ধরনের। ঠিক না? চিনি এবং লবণ
দেখতে একই ধরনের কিন্তু স্বাদে ভিন্ন, ঠিক কিনা বলুন? তো দেখবেন, হ্যাঁ, আমরার মতো ইহারা দেখতে একই রকম কিন্তু তাদের আচরণ একটু উগ্রপন্থী, ঠিক কিনা বলুন? ও আমার ভাইরা, যারা বলে রাসূলের আম্মা আব্বা মুসলমান ছিল না, তারা কত বড় মুসলমান। রাসূলের আব্বা যদি মুসলমান না হইতো তাহলে সিরাজ মনে রাখে আব্দুল্লাহর মধ্যে আসতো? তাহলে রাসূলের আব্বা আম্মা ছিলেন উচ্চ পর্যায়ের মুসলমান। যারা বলবে রাসূলের আব্বা আম্মার নামে গীবত, তারা কুলাঙ্গার দল। তারা যত নামাজ রোজা করবে, কোনো নামাজ রোজা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলের আব্বা আম্মার সামনে কথা বলতে হলে সম্মানের সাথে বলতে হবে। আমার মহান মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূলের আব্বা আম্মা উচ্চ পর্যায়ের মুসলমান ছিলেন। রাসূলের আব্বার নাম হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না বলুন? রাসূলের মায়ের নাম হযরতে আমেনা আলাইহাস সালাম। হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী। আন্তর্জাতিক ব্যবসায়ের নূরের ছেলে কোনোদিন গরিব হতে পারে? শুধু তাই নয়, আরবের একটু মহিলা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর নূরানীময় চেহারা মোবারক দেখে, প্রেমময় চেহারা মোবারক দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। নবী সেই প্রস্তাবটা কবুল করে নিলেন। মা খাদিজা বলে, আল্লাহর নবী গো, আমি খাদিজার মতো অদ্বিতীয় আরব দেশে কেউ ধনী মহিলা নাই। আল্লাহর নবী গো, আপনি যখন আমাকে স্ত্রী রূপে বরণ করে নিয়েছেন, আমার যত সম্পত্তি আছে আরব দেশে সব সম্পত্তি আপনার কদমে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলি সবাই। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী নির্দয়া দিবন। রহমাতাল আলামিন, আপনি উম্মতের জাবি, রহমাতাল, আপনি উম্মতের জাবি, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সম্পত্তি পাওয়ার পরেও কি রাসূল গরিব রইলেন না ধনী হয়ে গেলেন? আমার ভাইরা বন্ধুরা, বিদায় হজ্জের দিনে আল্লাহর নবী 100 উট কুরবানি করেছিলেন, কতলা উট। যিনি শতাধিক উট আল্লাহর নামে কুরবানি করতে পারেন, এই নবী কোনোদিন গরিব হতে পারে? শুধু তাই নয়, 27টা উট বিক্রি করে, হ্যাঁ, 27টা উট বিক্রি করে আল্লাহর নবী তিনি তার সিংহ জুব্বা মোবারক বানিয়েছিলেন স্বর্ণ দিয়া। কি দিয়া? স্বর্ণের জড়ি দিয়া। যার স্বর্ণের জরিওয়ালা জুব্বা মোবারক থাকতে পারে, এই নবী কোনোদিন গরিব হতে পারে না, ঠিক না বলুন? আমরা শুনছিলাম রাসূল জীর্ণ কুটিরে আসছিলেন। কোন কুটিরে? রাসূল জীর্ণ কুটিরে আসছিলেন, কথাটা ঠিক নয়। জীর্ণ কুটির বলতে ভাঙ্গা টাঙ্গা একটা ঘরকে বোঝায়, ঠিক না বলুন? সৌদি আরব গেছেন কারা কারা, একটু হাত তোলেন তো দি। কি উমরা হজ করছেন? অনেকেই গেছে। কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা দুতলা বিল্ডিং আছে। এই দুতলা বিল্ডিংটা কি জীর্ণ কুটির না শাহী প্রাসাদ? তাহলে শাহী প্রাসাদকে জীর্ণ কুটির বানাইলো কেডা? এই শাহী প্রাসাদটা হচ্ছে হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের, ঠিক না বলুন? তাহলে যারা জীর্ণ কুটির বানাইছে নবীর লগে হেরার দুশ্মনী আছে, আছে কিনা বলুন? হ্যাঁ, আহলে বায়াতের সাথে তাদের দুশ্মনী আছে, উলি আল্লাহদের সাথে তাদের দুশ্মনী আছে। আজ থেকে বলবো, এই কথাটাই মনে রাখবেন, একটা কথা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন। রাসূল জীর্ণ কুটিরে আসেন নাই, তিনি হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের শাহী প্রাসাদে এসেছিলেন, ঠিক কিনা বলুন? অনেকে মদিনায় যাইতে পারে না, ঠিক কিনা? মদিনা কি বাংলাদেশ থেকে কাছে না দূরে? সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কোন না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সোনার মদিনা কি মূল্যবান না? আমরা বার্লিন যেতে চাই না, সিঙ্গাপুর যেতে চাই না, লন্ডনে যেতে চাই না, আমরা সাইপ্রাস গ্রিসে ইটালিতে যেতে চাই না, আমরা চাই মদিনায় যেতে। ঠিক না বলুন? হ্যাঁ, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, কেমন যাব ওই মদিনায় মন মানে না রে, আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, কেমন যাব ওই মদিনায় মন মানে না রে। আল্লাহু আকবার বলি সবাই। এই মদিনার নবীকে আমরা পেতে চাই কি চাই না বলুন? সেই নূরে মোহাম্মদী ডক্টর কুদরত খুদার মাঝে ওনাকে দেখলেই ওনার ভিতরে দেওয়ানবাগি, এর ভিতরেই রসুল, এর ভিতরে মৌলা মালিক নিজে। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে উপায় নাই, আদম সুরতের মাঝে আমার কুদরত রূপে খেলছে সেই, মুর্শিদ রূপে ফানা হও মন। বলবো নাকি? আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে। 9 লাখ বছরে বাদতে মকরুমেলা নতি পাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। ঠিক কিনা বলুন? আরে ঠিক কিনা বলেন? 9 লাখ বছরে বাদতে মকরুমেলা নতি পাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ, আশিক যদি পড়বি নামাজ, সেজদা দাও মালিকের পাই, কালবে মুমিন আরশে থাইকা ওই সেজদাটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে উপায় নাই, আদম সুরতের মাঝে আমার দয়াল রূপে খেলছে সেই, মুর্শিদ রূপে ফানা হও মন। আশিক তুমি দুনি হইছ, আরে মুর্শিদের দন পায়া হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আশিক তুমি দনি হইছ, মুর্শিদের দন পাইয়া হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবায় তো সুন্দর বস্তু, কাবায় তো সুন্দর বস্তু, কেবলায় তো সামনে কর, দয়াল কেবলা সামনে রেখা লাবাইকা বলে একবার। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে উপায় নাই, আদম সুরতের মাঝে আমার কুদরত রূপে খেলছে সাই। আল্লাহু আকবার বলি।
আর সামনের দিকে যাইতাম না। আমার ভাইরা বন্ধুরা আমার, বলেছিলাম আমাইয়ুদুলিল ফালাং তাজিদালাহু বলিয়াম মুর্শেদা, আয়াত ধরছিলাম ঠিক কিনা বলুন। এর ফাঁকদা বললে গেছি রাসূলের শান। রাসূল ধনী ছিলেন না, গরিব ছিলেন না, তিনি দুজাহানের বাদশা ছিলেন। সেই বাদশার বাদশা কামলেওয়ালারে পাইতে গেলে ওই মুর্শেদের সুরত আপনার ভিতরে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলুন। আমরা মুর্শেদ চাই কি চাই না? কারা কারা চান মুর্শেদ? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুফি সবাই দেওয়ান বাকি মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইসলাম। দয়াল তোমার কদমে, দয়াল বাবার কদমে, দয়াল মায়ের কদমে, ডক্টর কুদরত খুদার কদমে, কুদরতে খুদা যেখানে আছেন তো নাকি? এর বাইরে গেলে, চেন অফ কমান্ডের বাইরে গেলেই কিন্তু শেষ, ঠিক না বলুন। কারণ বহুত আশিক আছে, বহুত জাকের আছে, কুদরত খুদারে না মানার কারণে, এই জীবন্ত নূরকে না মানার কারণে, এই জীবন্ত কোরআনকে না মানার কারণে বিপদগামী হচ্ছে, ঠিক কিনা বলুন। আমার ভাইরা বেশি দূরের না, এই নূরসুন্দি জেলাতে আছে কিনা বলুন। ডক্টর কুদরত খুদা বলতেন মুনাফিকের চেয়ে কাফের বালা। কি বালা? আরে মিয়া, কাফের কলমা পড়লে সাথে সাথে মুসলমান, আর মুনাফিক হাজার রাকাত কলমা নামাজ পড়লে, কলমা পড়লে সে জেলাও সে খুদু, ঠিক না বলুন। এই জন্য ডক্টর কুদরত খুদা বলেছেন মুনাফিকের চেয়ে কাফের উত্তম। কাফের চেনা যায় কিন্তু মুনাফিক চেনা যায় না। এটা যাইতেও কারে, এটা আইতেও কারে, ঠিক না বলুন। আমার ভাইরা বন্ধুরা আমার, মুর্শিদের কাছে কেন যাইবেন? হুজুর আমি মুর্শিদের কাছে যাবো দুনিয়া এবার লাগি, কোন দন? টাকা পয়সা? আমি কোন দনের কথা কইছি? মুর্শিদের দন যদি আপনি পান তাহলে টাকা পয়সার চেয়ে মূল্যবান, ঠিক না বলুন। আপনি যদি আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান হইতে পারেন, এর চেয়ে বড় সম্পদ দুনিয়াতে নাই। বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। যার চরিত্র নষ্ট হয়ে গেছে তার সব দিক নষ্ট হয়ে গেছে, ঠিক না বলুন। আপনি মুর্শিদের কাছে যাবেন আত্মাকে শুদ্ধ করার জন্য, চরিত্রটাকে সুন্দর করার জন্য। মুর্শিদের সোহবতে গেলে আপনি জিরো থেকে হিরো হবেন, ঠিক না বলুন। আমার ভাইরা, আমার মুর্শিদ শাহ দেওয়ান বাগী হুজুর কিবলা জান 71 বছর জিন্দেগিতে কুরআন সুন্নাহর আলোকে এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলামের অনুসরণে 4টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? নাম্বার 1, আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান হতে হবে। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওগো আমার হাবিব, আপনি বলুন তারাই বিজয়ী হবে যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, প্রভুর জিকির জারি করতে পেরেছে এবং সঠিকভাবে নামাজটা আদায় করতে পারছে, ঠিক না বলুন। আমার ভাইয়ারা, আত্মশুদ্ধি দিল জিন্দা। আমি 2টার সাপ্তাহে যাই না, একটু নামাজের সাপ্তাহে যাই, ঠিক না বলুন। তবে 2টার পরে 2টা অপারেশন আগে হইতে হবে। আত্মশুদ্ধি 1 নাম্বার, 2 নম্বরে কালবের জিকির, 3 নাম্বার হচ্ছে নামাজ, ঠিক না বলুন। আমরা নামাজ আদায় করব কি করব না বলুন? নামাজ আদায় করার জন্য আমাদের সামাজিকভাবে মসজিদ আছে কিনা বলুন, বা খানকা শরীফ আছে। যারা মসজিদে যাবেন যাইবেন, যারা খানকা শরীফে যাবেন যাইবেন, কোনো বাধা নাই। খানকা শরীফও ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদও ধর্মীয় প্রতিষ্ঠান। আমার ভাইয়ারা, অনেকে নামাজ আদায় করতে যায়। নামাজটা কেন আদায় করবো জানেন কেউ? বেহেশত পাওয়ার জন্য। হ্যাঁ, অনেকে বেহেশতে পাওয়ার লাগে নামাজ আদায় করে। আগেকার ছেলে মেয়েরা লেখাপড়া করছে মানুষ হইবার লাগে, আর ওখানে ভালো ভালো ডিগ্রি অর্জন করে মানুষ হইতেছে না, ওখানে চাকরি পাইবার লাগি লেখাপড়া করে। কি পাইবার লাগি? হ্যাঁ, এরপরে লাস্টে যায় আর চাকরি পায় না, ঠিক কিনা বলুন। পাস চাকরি, বিএ পাস, এমএ পাস, অনার্স পাস করে করে ঘুরতেছে, আছে কি নাই বলুন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আপনি নামাজটা জান্নাতে যাইবার জন্য না, নামাজটা আল্লাহ দিছে আল্লাহর চিনবার লাগি। কি করবার লাগি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহকে চিনার জন্য হচ্ছে নামাজ, ঠিক না বলুন। ইবাদতের ভিতরে নামাজ আছে কিনা? আচ্ছা, নামাজটা আদায় করলে কি হবে? খারাপ কাজ থেকে আপনি বাচ্চা থাকতে পারবেন। এই নামাজের দলিল রয়েছে। হ্যাঁ, কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে, এই তো দলিল। আকিমুস সালাহ
তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই আমরা দলিল পাইছি। এখন অনেকে নামাজ পড়ার পরেও সুদের ব্যবসা ছাড়তে পারে না। এরকম আপনারা দেশও আছে কিনা? আপনারা দেশও নয়, আমরা দেশও আছে। এরা আমাদের ওই যে ছোট ভাই পুলিশ অফিসার আমাদের আরিফ মিয়া বালা জানে, ঠিক না বলো? যত মামলা আছে শিবপুর মনোহরদি সব মামলা তো এরা হাতিয়াই, ঠিক না বলুন? হ্যাঁ, যত ভালো মন্দ আছে না নাই, হ্যাঁ, যে বুঝে হের কাছেই যা, ঠিক না বলুন? এখন নামাজ পড়ার পরে মিশা কথা কয় কি কয় না? আমার মুর্শিদ দেওয়ান বেগি বলছেন, যারা নামাজও পড়লো মিথ্যা কথাও বললো, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ রোজা কোনো দোয়া দুরুজ কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল না হলে মিশা কথার কারণে। নামাজ পড়লে কি মিশা কথা কোন যাব? নামাজ পড়লে সুদ খাওয়ান যাব? হুজুর সুদের ওয়াজ করেন না। এক মসজিদের ইমাম সাহেব সুদের ওয়াজ করতে গেছে, তো মসজিদের সভাপতি আবার সুদ খায়। হ্যাঁ, তো আঙ্গুল দিয়া দিয়ে এবার ওয়াজ করতেছে সুদ কর জাহান নামে যাব। তা নামাজের পরে সভাপতি তার বাসা ডেকে নিছে, হুজুর আমি যে সুদ খাই এই কথা আপনারা কইছে গেল? কয় কথা তো আমার কেউ বলে নাই। কোনা আপনি আমার দিকে আঙ্গুল দিয়া দিয়ে ইশারা করে করে কথা বলছেন। বেতন দিলে আমিই দিই, হ্যাঁ, আর কেউ দেয় না, আমি মসজিদের সভাপতি। আমার আপনি কথা বলেন কি লিগে? আমি সুদ খাই? আপনি সুদ খান না না খান তো আমি জানি না, আমি সুদের ওয়াজ করছি। বেড়া গেছে গা চাকরি। মসজিদের সভাপতির জীবনে সুদখোর জীবনে সভাপতি বানাইন কি বানাইবেন জীবনে? তো নামাজ পড়ে সুদ খাইলে কি এটা সঠিক হইলো? নামাজ পড়ার পরে মিথ্যা কথা বললে কি এটা সঠিক হইলো? নামাজও পড়লেন আরেক বেড়ার জায়গা জমি দখল করলেন, জোর কইরা দখল করছেন, এটা কি নামাজ পড়লে কাম হইব? নামাজ পড়ছেন, পড়তে পড়তে কপালে কাইল্লা দাগ হইছে, কিন্তু মা বাপের ভাত খাওয়াইন না। কি খাওয়াইন না? মারও দেখতারে না, বাপেরও দেখতারে না, মা বাবার দেখতারে না, রে বাদ দেয় না। এরকম আছে কিনা? সে আলেম হোক হাফেজ হোক সে যেই হোক, মা বাপের যে বাদ দিত না, নামাজ পড়তে পড়তে কপালে কাইল্লা দাগ বানাইতে পারবো, নামাজ কবুল হবে কি? পরিষ্কার না? পরিষ্কার না? আরে বাবা রে, অনেকে নামাজ জাতি হই সমাজ রে দেখাইবার লেগে, ঠিক কিনা বলুন? করেন যে ফাঁকা নামাজি রে। আর অনেকের কপালে দাগ যে পড়ে নামাজ শেষ দাঁড়া সঠিকভাবে না হওয়ার কারণে দাগ পড়ে, ঠিক কিনা বলুন? শেষ দাঁড়া দিতে গেলে হাতের বল লাগে না, নাকের আগাটা লাগান লাগে না, নাকের আগাটা লাগলে কপালটা হালকা একটু লাগাইবেন, ঠিক কিনা বলুন? হ্যাঁ, অনেকে হালকা ভাবে লাগা কি হয়, লাগায় না কি করে এটা কাইল্লা বানাবার লেগে একটা গোসা মারে। হ্যাঁ, মানে গোসাটা মারলই মনে করেন যে এটা একটা কালা দাগ পড়বো, সমাজের মানুষ না রে হে ফাঁকা নামাজি রে। হ্যাঁ, গোসাকুশির কারণে এই দাগটা পড়ে। আবার অনেকের কপালও দাগ পড়ে না, কপাল এখনো যায় দাগ পড়ে, এনা কি করে কপাল লাগানা। হ্যাঁ, এইভাবে শেষদা যে সময় ঠুস করে পড়ে একটা আওয়াজও, মানে যাতে এখন একটা দাগ পড়ে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি আল্লাহর ওলির কপালও কালা দাগ আছে? তোর মতো সুলুমুদ্দি আর কুলুমুদ্দির কপালও দাগ কিনলি গাড়ি? এই নামাজও তোর মেরাজ হইছে? আল্লাহর লগে তোর দেহা হইছে? নামাজ থেকে লেগে পড়ছে বেহেস্তে যাবে লাগি? আরে বেটা আগে চরিত্র ঠিক কর। যার চরিত্র নাই বেটা তার কোনো ধর্ম। আচ্ছা, নামাজে যখন দাঁড়াইন প্রথমে বিছনা ফাঁকে দোয়া কর না? বিছনা ফাঁকে দোয়াটা কি? ইন্নাওয়াজ জাহাতর মানি বুঝে? ইন্নার জাহাতর মানি তাসফের মানি হইলে আল্লাহর লগে মিশা যাও না। জোরে বলি সুবহানাল্লাহ। গানটা কইলাম, কিন্তু কইলে কব যে বরিবি গান গাইলি কইতাম। এই যে দেখেন কইবার লেগে কইতাছে। হ্যাঁ, কায়েম হবে না সালা মুর্শিদের হাতে হাত দিয়া না হইলে বয়াত, কায়েম হবে না সালাত দয়ালের হাতে হাত দিয়া না হইলে বয়াত। নামাজটা কায়েম হইতে না যতক্ষণ পর্যন্ত আপনি মুরিদ না হইছেন, ঠিক না বলুন? আমার ভাইরা বন্ধুরা, আপনি পড়লেন নামাজের বিছনায়, লাস্টে বললেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই শপথ বাক্যের উপরে আপনি নামাজে দাঁড়াইছেন। আলহামদুলিল্লাহ সূরা ঠিক আছে, কুলফাল্লাহ সূরা ঠিক আছে। জানু মিয়া যদিও মসজিদে গেছে, মনু মিয়া কিন্তু মসজিদে নাই। পাগল মন মোহন রে মোহন শুধু বাইরম বাইরম করে, আছে না?
আমি বাকি আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে মন শুধু দৌড়াদৌড়ি করে। ৮০ তুলাশের হইলে ৪০-এর মান, মনে মনে ভিড় হইলে মিলবে না ওজন। পাগল মোহন রে মন শুধু দৌড়াদৌড়ি করে। নামাজে মসজিদে গেছেন কি হই, কিন্তু মনু মিয়া চালাক চোরের বাজারে গেছে গা, হয়ে গেছে গা। তাহলে মনু মিয়া গেল যেহানো শেষদা গেল। হ্যাঁ, এক বেচারার বাজারে ছিল ৩ দোকান। কই দোকান? এবার নামাজ পড়ে অভ্যাস আছে, আবার দোকানের ব্যবসা করে অভ্যাস। সব নামাজ কাজা করলো, মাগরিবের নামাজ কাজা করে না। মাগরিবের নামাজ কই রাহাই? আরে মিয়া তাড়াতাড়ি কর না দিয়ে। ৩ রাত না ৭ রাত? বেশ লাগাই না। হ, ৩ রাত তো ঠিক ফরজ, 2 রাত জন্য 2 রাত নফল, মোট 7 টাকা। আমি গতকাল এক মাহফিলে বলছিলাম, শ্রীনগর মাহফিল ছিল, কেউ ফজর নামাজ কই রাহাই? তো অনেকে চুপ করছে, হুজুর তো 4 রাহাই। তো আমি কি সবাই জানে? এক ইমাম সাহেব দাওয়াত করতেছি ইমাম সাহেবকে। তো মুসল্লিরে বলতেছে আপনি নামাজ পড়েননি? হুজুর মাইজে মাইজে পড়ি, শুক্রবারে যাই। কোনা আপনি নামাজ না পড়লে আপনি করে দাওয়াত খাইতাম না। কোনা হুজুর দাওয়াত রাখাইন, ওখান থেকে নামাজ পড়ো, নামাজ আর ছাড়তাম না। হুজুর কি করছে? দাওয়াত খায়া মুসল্লিরে জিজ্ঞাসা, আচ্ছা কোনচি দিয়ে ফজর নামাজ কইরা হয়? তো এই ডাস্টিন একটু ব্যাক পোলটা ফের আর কি উদ্দা টাইপের। তো বউটা আবার খুব চালাক আছে। তো বউটা দেখাইতেছে 4 রাকাত কইরা হয়, আঙ্গুল 4টা দেখাইছে। এরপরে মুসল্লি বলতেছে, করিম মিয়া কইতেছে, আরে কি আর 4 রাহাত কোন? হুজুর ফজর নামাজ 12 রাহাত। কই রাহাত? তো বউ কইতেছে, আরে 4 রাকাত বলেন। আরে তুমি বললে 4 রাহাত, হুজুর 12 রাহাত মানে না, আবার 4 রাহাত মারা হয়। তা আসলে তো ফজর নামাজ 4 রাহাত, ঠিক না বলুন? মাগরিবের নামাজ কই রাহাত? 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত। তো এই দোকানদার না কি করে, ফরজ নামাজটা পড়া সুন্নত পড়ে বাড়িতে যা আর কি। তো 15 বছর যাবৎ নামাজ পড়তেছি ইমাম সাহেবের পিছনে। তো একদিন না কি করছে, ইমাম সাহেব 3 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বেড়া দোয়ানের ব্যবসা করে এবার ফেসলা গিয়ে গেছে। এবার বলতেছে আল্লাহু আকবার, হুজুর নামাজ হইছে না। সব মুসল্লিরা এক হয়ে গেছে, আর এবার একলা এক। ভাই তুই কি জানোস, তুই দোয়ানদারি করস? আমরা নিয়মিত নামাজ পড়ি, আমরা সে বালা জানি হুজুরের নামাজ হয়েছে না হয়েছে করে না। তোমরা কি এরকম নামাজ হয়েছে? আমার কাছে নামাজ 1 রাত কম হয়েছে, দোয়ানদারি কইতাছে। তো ইমাম সাহেব আছেন একটু ভদ্র টাইপের। তো নামাজের শেষে বলতেছে, আচ্ছা আপনি কেমনে বুঝলেন আমি যে 3 রাত পড়ছি না 2 রাত পড়ছি? হুজুর এই কথাটা কইবেন নাকি দোয়ান বুয়ার দরকার? বলে কি? হুজুর হ্যাঁ, আপনি যখন প্রথম রাকাত আলহামদুলিল্লাহ সূরা শুরু করেন, অনেক মসজিদে দেখবেন আলহামদুলিল্লাহ সূরা পরে কিন্তু লম্বা সূরা ধরে। আচ্ছা লম্বা সূরা ধরলে কি মন জায়গা থাকবো? হুজুরে লম্বা সূরা ধরলে, হ্যাঁ, তখন বলতেছে আপনি যখন সূরা লম্বা ধরে লাইন, তখন আমার মনটার জায়গার থাকে না। আমি প্রথম দোকানের হিসাব মিলাই, দোকানের ভিতরে ঢুকা যাই। যখন দ্বিতীয় রাকাত শুরু করেন আলহামদুলিল্লাহ সূরা, দ্বিতীয় রাকাতেও মনটা জায়গা দোকানের ভিতরে, দ্বিতীয় দোকানের হিসাব মিলাই। খালি 3 নম্বর দোয়ানের হিসাবটা মিলামো, সে সময় আপনি সালাম আল কিরা মাইরা দিচ্ছেন। আমি দোয়ানের হিসাব মিলাইতাম পারছি না। তো ইমাম সাহেব বলতেছে এই নামাজ কত বছর? 15 বছর। তো ইমাম সাহেব বলতেছে বহুত বহুত ফায়দা হয়েছে এই নামাজ পড়ে। কি হয়েছে? ফায়দা হয়েছে, ফায়দা হয়েছে, সোয়াব হয়েছে। কি সোয়াব? আমরা কই না সোয়াব? হ্যাঁ, এটা কি বাজার, কি মোর যেন এসে নামলাম, কি মোরের মানুষ কি বকিল আছে? হ্যাঁ, আমি আঙ্গুর বাইরে রিং দিছি ওরকে বকিলের মোড়াই। আমি মনে মনে কি কিরে সারাক সরব বকিল আছে। আপনার দেশ বকিল মানে কি? হ্যাঁ, বকিল মানে কৃপন, কৃপন। আমরা কই কিপটা কিরপিন নামি করছি, ঠিক কিনা বলুন? হ্যাঁ, তো বকিলের মোড়, হাই রে অনেক মন যদি জায়গা বকিলের মোড়তে সমস্যা না। হ্যাঁ, তো ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, আপনি বহুত ফায়দা হয়েছে, বকিলের মোড় যায় যদি কইন 5,000 সোয়াব দিব, আমার 1 কাপ চা খাওয়া দিবনি চা। এবারে কম আমার আগে 5টা ডে দিয়ালো, ঠিক কিনা বলুন? যে 5,000 সোয়াব দিয়ে 1 কাপ চা পাওয়া যাবে,
এই সোয়াব দিয়া কি আপনি জান্নাত পাইবেন, আল্লাহরে পাইবেন। সোয়াব বড় না সোয়াবের মালিক বড়? আমরা মালিক চাই না মাল চাই, রিজিক চাই না রাজ্জাক চাই? তাহলে রাজ্জাকটারে ভাইবার লাগে আপনি নামাজ পড়বেন, ঠিক কিনা বলুন? এবারে তো দোয়ানের ভিতরে যায় সব সেজদা ঢুকছে, তাহলে দোয়ানের ভিতরে সেজদা গুলি নিচে গেড়া শয়তানের বাড়ি কই? হ্যাঁ, ওই আমাদের এক ভাই বলতেছে শয়তানের বাড়ি বলে ভিতরে। আমি এক হাজি সাহেব রেজি গেছিলাম, হাজি সাহেব শয়তানের বাড়ি কই? হাজি সাহেব বলতেছে শয়তানের বাড়ি মক্কা শরীফের, সৌদি আরবের মক্কা শরীফ। কোথায়? আমি যে গেলাম কেমনে? হজ করতে গেছিলাম, 3টা শয়তানরে পাথর মাইরাইছি। তাই আমি বললাম শয়তান দেখতে কেমন? 8 সিসি পিলারের মতো লম্বা হয়ে দাঁড়িয়ে দিছি। আমি আবার জিগাইলাম শয়তান দেখছেন নি? দেখছি। আমি মারা গেছে না জিন্দা আছে? তা বলতে পারি না। আর একজন রেখে গেলাম, কেউ শয়তানের বাড়ি কই? হুজুর কোয়েন না। মসজিদে গেছিলাম নামাজ পড়তাম, ইমাম সাহেব বলতেছে ফাঁক রেখেন না, ফাঁক রেখেন না, ফায়ের ভিতরে শয়তান হারবে। এ মুসল্লি বলতেছে হুজুর এ ফায়ের ভিতরে শয়তান দাঁড়াইবো কেমনে? সিফার ভিতরে আমনে যেন দাঁড়াইছেন, এটা ডাইনেও ফাঁক, এটার বামেও ফাঁক, হ্যাঁ তো শয়তান দাঁড়াইতারে। ইমাম সাহেব বলতেছে আমার তো মুসলা বেশি বুঝছেন না। না হুজুর আপনি ভুল মুসলা বলছেন। দেওয়ানবাগ থেকে হুজুর আইছেন, উনি বললে গেছে শয়তান তাহে বলি কলবের ভিতরে। কোথায়? শয়তান কি মসজিদও তাহে, মক্কা শরীফ তাহে? শয়তানের বাড়ি কই? الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله كنسا وإذا غفل وسوسا মুত্তাফাক আলাইহি। শয়তান বসবাস করে বনি আদম সন্তানের কালবের ভিতরে। কালবে যখন আল্লাহর জিকির জারি থাকে শয়তান তীরের মতো পালায়, জিকির জারি নাই শয়তান বসে ওয়াসওয়াসা দিয়ে আপনার আমার নামাজের রাকাত নষ্ট করে দেয়, ঠিক না বলুন? তাহলে শয়তানদের দূর করতে হলে কি লাগবে? আল্লাহর জিকির লাগবে কি লাগবে না বলেন? আমার মুর্শিদ চাঁদ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান 71 বছর জিন্দেগিতে এই কলবের সবকটা দিয়েছেন। বর্তমান মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এই কলবের ভিতরে অনলাইন প্ল্যাটফর্মে এবং বাস্তবে কলব দেখায় দিচ্ছেন, ঠিক না বলুন? আমরা কলবে জিকির চাই কি চাই না বলুন? দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ফাবাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কলবে আমার জিকির জারি নাই সে বিপদগামী গোমরাহ পথভ্রষ্ট। কথাটা কার? কথাটা কিন্তু আল্লাহর। এই জন্য মৃত্যুর সময় যখন আসবি রে জবান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, হার্ট স্ট্রোক হবে, ব্রেন স্ট্রোক হবে, হিতাহিত জ্ঞান থাকবে না। ওই সময় শয়তান মায়ের সুরত ধরে বাবার সুরত ধরে আপনাকে বেঈমান করতে আসবে। আর আজরাইল আসার পরে আজরাইল দেখার পরে আপনি বাথরুম করে দিবেন, অর্থাৎ প্রস্রাব পায়খানা করে দিবেন, হিতাহিত জ্ঞান থাকবে না, কলমা পড়া নসিব হবে না। ওই সময় এই কলবের ভিতরে যদি আল্লাহর জিকিরটা জারি থাকে রে শয়তান আপনাকে বেঈমান করে কবরে শুয়াইতে পারবে না। আল্লাহু আকবার বলি সবাই। মুক্তিকামী ভাইরা আমার, মুখের জিকির আর কলবের জিকির এক জিনিস নয়। কোথায় মুখ আর কোথায় কলব, ঠিক না বলুন? জায়গা মতে যদি আপনি কালবে আল্লাহর জিকিরটা চালু করে নিতে পারেন তাহলে ভয় থাকবে না দুনিয়ায়, ভয় থাকবে না মরণে, কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি আল্লাহর সাহায্য পাইবেন, এই দুনিয়াতেও পাইবেন, ঠিক কিনা বলুন? জিজ্ঞেস করেন আশিক রাসূলদেরকে, যাদের কলবে জিকির আছে তারা আল্লাহর সাহায্য পায় কি পায় না? আমরা কি আল্লাহ সাহায্য করে কি করে না? কারা কারা কালবের জিকির গ্রহণ করে আল্লাহর সাহায্য পাইছেন? হাত তুলেন। আমি পেয়েছি। আপনারা কি আল্লাহর সাহায্য পেয়েছেন? কালবের জিকির থাকলে কি সাহায্য পাওয়া যায়? রাসূলের মহব্বত থাকলে সাহায্য পাওয়া যায়? মুর্শিদের সুহবত থাকলে সাহায্য পাওয়া যায়? কুদরত খুদার দয়া থাকলে সাহায্য পাওয়া যায় কি যায় না? তো স্লোগান দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুফি সমাজ দেওয়ানবাগী, মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ ইসলামের আলো আসমানে জমিনে, পূর্বে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, পূর্ণিমার চাঁদে, মুরিদের কালবে, দল তোমার কদমে, দল মায়ের কদমে, দল কুদরত খুদার কদমে। হাত নামান মুক্তিকামী ভাইরা। আমাদের প্রধান বক্তা
আজকে কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। তো মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى সম্মানিত ভাইয়েরা, আজকে এই এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত আশেকান জাকেরান ভাইয়েরা এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় এবং প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় এই মাহফিলের আয়োজন করেছেন, সবাইকে মহান মুর্শিদের পক্ষ থেকে, দয়াল মায়ের পক্ষ থেকে, বড় মায়ের পক্ষ থেকে, ডক্টর কুদরত খুদার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক এবং সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মহান মালিক যেন আজকের অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করেন। স্লোগান দেন। আজকের মাহফিলে আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের ভিতরে আসতেছে, তো স্লোগান ধরেন, স্লোগান ধরেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ান বাগি কুদরতে খুদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ কুদরতে খুদা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কুদরতে খুদা সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লামা সাব্বির আহমদ উসমানীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ আকাশে বাতাসে সাধারণ বাগি পূর্বে পশ্চিমে সাধারণ বাগি উত্তরে দক্ষিণে সাধারণ বাগি কুদরতে খুদা দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ। আকাশে বাতাসে সাধারণ বাগি সুফি সম্রাট দেওয়ান পাখি। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সম্মেলন সফল হোক সফল হোক সফল হোক সফল হোক, আজকের সম্মেলন, সফল হোক সফল হোক। আজকের সম্মেলন। সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ান বাগি কুদরতে খুদা দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কুদরতে খুদা দেওয়ান বাগি সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর বন্ধু সাধারণ বাগি দেওয়ান পাখি, আল্লাহর বন্ধু সুফি সম্রাট দেওয়ান পাখি, জিন্দাবাদ জিন্দাবাদ। কুদরতে খুদা দেওয়ান পাখি, জিন্দাবাদ জিন্দাবাদ সুফি সম্রাট দেওয়ান পাখি, জিন্দাবাদ জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ান পাখি, জিন্দাবাদ জিন্দাবাদ কুদরতে খুদা দেওয়ান পাখি। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা সাব্বির আহমেদ উসমানীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। সুফি সম্রাট দেওয়ান পাখি জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ান বাগি আজকের মাহফিল, সফল হোক সফল হোক, আজকের সম্মেলন সফল হোক সফল হোক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আশেকান জাকেরান মুক্তিগামী ভাইরা, আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাহনুমায়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যিনি সৌদি আরবের রিয়াদ বাইতুল ফালা জামি মসজিদের সম্মানিত খতিব ছিলেন, আল্লামা সাব্বির আহমদ উসমানী ভাই আপনাদের সামনে সবিস্তারে মূল্যবান আলোচনা তিনি পেশ করবেন। যারা যেখানে আছেন সকলে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আল্লামা সাব্বির আহমদ উসমানী ভাই তিনি কিছুক্ষণের ভিতরে চলে আসেন।
আল্লামা সাব্বির আহমদ ওসমানী ভাইকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে বলে আমিন। কেউ নড়াচড়া করবেন না, ওঠা বসা করবেন না। আমাদের প্রধান বক্তা সাব্বির ভাই আসতেছেন, সকলে একটু দূরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূর নবীজি আগমনে জগৎ হলো উজালা নূর নবীজির আগম এ জগৎ হলো উজালা পড়েন দুরূদ তার পড়ে আহে আশিকিনীরা লাহায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইরা, আজকে নরসিংদী জেলা থেকে আমাদের অসংখ্য ভাইরা আসছেন। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে অসংখ্য গোলাম ভাইরা আসছেন। আসলে এই মাহফিলটা মহান মুর্শিদকে ভালোবেসে, ডক্টর কুদরত খুদা মাদ্দাজিল আলী হুজুর কেবলাজানকে ভালোবেসে আজকে গোলামের দলেরা এই মাহফিলের আয়োজন করেছেন। ভালোবাসার টানে যে সমস্ত ভাইয়েরা আজকে মাহফিল আয়োজন করেছেন, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ। প্রধান বক্তার আলোচনার পরে আপনারা সকলে আখেরি মোনাজাত করে সকলেই তবারক খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রধান বক্তাকে এই স্টেজের দিকে নিয়ে আসেন। প্রধান বক্তা কি ঘুমাইছে নাকি? দেরি হচ্ছে।